মোবাইলটা বের কর, চেয়ারটা পাতা বসবো। হ্যাঁ দে, বসতি দে। এই বেয়াদব, চেয়ার পাতায় সরাই দিলি কেন? মোবাইলটা দে, মোবাইল দে, পকেটে মোবাইল বের কর শিগগিরি, আমার অফিসে ফোন আছে শিগগিরি। হ্যাঁ হ্যালো, আপনি বোঝেন না এখন আমার কি এই করা বেতনে চলে? এই ৮০,০০০ টাকা বেতনে কি চলা যায়? আরে আমার সংসার এখন চলে না তো, আমার বোর মেকআপ উঠাতে লাগে ২০,০০০ টাকা। যেভাবে হোক আপনি এই বেতনটা বাড়ান, দ্রুত বাড়ান, দ্রুত বাড়ান। হ্যাঁ সভাপতি সাহেব, কি ধরে? আসসালামু আলাইকুম। কিরা? সভাপতি সাহেব, ওই দেখো সেই ইমাম সাহেব এসে। হ্যাঁ এই ইমাম সাহেব রে আমি কত করে খুঁজে বেড়াচ্ছি আর কত করে খুঁজছি। তুমি কে আছে? কি হয়েছে তাড়াতাড়ি কর, তোমার আমার ব্যস্ত। সভাপতি সাহেব, হ্যাঁ আমি একটা ইমার্জেন্সি কাছে আপনার কাছে আসছিলাম। আরে আমার কাছে তোমার ইমার্জেন্সি কি? আরে আমি তো তোমার ইমার্জেন্সি কাছে খুঁজে বেড়াচ্ছি। এই ইমাম সাহেব, এই আমি এই শুক্রবারে ছাড়া কি কোনো মসজিদে কোনোদিন নামাজ পড়তে গেছি? এই শুক্রবারে আমি জুম্মার দিন নামাজ পড়াতে যাই। আমি হলাম কিনা মসজিদের সভাপতি। জি জি সভাপতি সাহেব। আচ্ছা তোমারে কত করে কইছি জি, তুমি সুদ ঘুষির আলোচনা করবা না। ওই সুদ ঘুষির আলোচনাই বেশি বেশি করো, করো করো ভালো কথা। আরে আমার দিকে তাকাতে হয় কি জন্য? হ্যাঁ আমি তো আপনাকে বলি না, আমি তো কোরআন হাদিস থেকে কথা বলি। তুমি আমারে বলো না, আমি কিছু বুঝি না মনে করতে চাও? তোমারে কত করে কইছি তুমি ওই কবরের আলোচনা করবা, ওই আকাশের আলোচনা করবা, তা না মানে নবীর আলোচনা, ওই মুসা আলাইহিস সালাম আলোচনা। আচ্ছা বুঝলাম ভালো কথা, এই নবীর আলোচনা যখন করো যে আবু জাহেলের কথা কোয়ার দরকার কি? আবু জাহেলের কথা কও ভালো কথা, তুই আবু জাহেলের আলোচনার সময় আরে আমার দিকে তাকাও তো, আমার কি তোমার আবু জাহেলের মতো লাগে? আসলে আমি তো আপনাকে বলি না, আমি তো আসলে কোরআন হাদিস থেকেই কথা বলি। আমি কিছু বুঝি না মনে করতে চাও? কোরআন হাদিসে তোমার ওই কবরের আলোচনা নেই? হ্যাঁ সভাপতি সাহেব, কে আছে? আসলে আমি যে জন্য আসছিলাম, আমি আমার বেতনের ব্যাপারে একটু কথা বলতে আসছিলাম। কেন তোমার বেতন কত দেখি শুনি, তোমার বেতন কত? সভাপতি সাহেব, আসলে যে বেতন দেন তাতে করে আমার পরিবার চালানো, বাজার করা খুব কষ্ট হয়। কেন তোমার বেতন কত দিতে আইকা? কবেন এই মজুদার বেতন কত দিতে কও? সভাপতি সাহেব, আমার বেতন হচ্ছে ৫,০০০ টাকা। ওরে আল্লাহ, ৫,০০০ টাকা, তাই বলে সংসার চলে না। তোমার এই ৫,০০০ টাকা কি কাজে লাগে কবি? খাও তো পরের বাড়ি, আর টিভির বাড়িতে সবসময় একটা হাতে থাকে। এই তোমার ছেলে ফেলে তুমি মানুষ করতে পারো না, এতগুলো ছেলে ফেলে তোমার নেওয়া লাগে কি জন্য? আমি সভাপতি মানুষ, ১,০০,০০০ টাকা বেতন পাই, আমার একটা ছেলে মানুষ করতে যে আমার হয়ে যাচ্ছে। তোমার এত টাকা কি কাজে লাগে? সভাপতি সাহেব, দেখেন তো বাজার ঘাটের কি মূল্য, তারপরও ছেলেবেলের পড়াশোনা করাতে হয়, অনেক খরচ। আমার ৫,০০০ টাকা অবশ্যই হয় না। তখন কি করতে হবে? যদি বেতনটা একটু বাড়াতেন। তোমার বেতন টেতন আর বাড়ানো যাবে না। আরে এমন কি নামাজ পড়ায়, ৫ ওয়াক্ত নামাজ পড়ায়, তার মধ্যে ২ ওয়াক্ত তো জোরে জোরে কয় আর সব মনে মনে কয়। ও কিরাম নামাজ পড়ে, ও পড়ানো তো আমিও পড়াতে পারি। সভাপতি সাহেব, আসলে আপনি যদি মনে কিছু না করেন তাহলে আমাকে সূরা ফাতিহা পড়ে একটু শোনাবেন। আমার ইন্টারভিউ নিচ্ছে, আমার ইন্টারভিউ নিচ্ছে, আমি সভাপতি মানুষ, আমার ইন্টারভিউ নিচ্ছে। ঠিক আছে আমি কোর্স শুরু করতেছি।
জি বল। এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালা দাল্লিন আমিন। ইয়েস, এইবার একটা জীবনে ভালো কথা বলছিস। ইয়েস স্যার। আপনারা তো সভাপতি সাহেবের তেলাওয়াত শুনলেন, তেলাওয়াত কি ঠিক ছিল? আমি আর কি বলবো সভাপতি সাহেব, কালকে আমার একটু বাইরে থাকবো, তো আপনি এশারের নামাজটা একটু পড়াই দেন। না 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 ইমাম সাহেব, আসলে কি ওই আমার ভুল হয়ে গেছে বুঝলেন। কথা বলতে দে, কথার মধ্যে শুধু একটা। আসলে তোমাকে একটু বেতন বাড়ানোই দরকার। তোমরা অনেক কষ্ট করো, আমি তো জানি, তাই না? তোমরা আমাদের জন্য অনেক কষ্ট করো, তাই না? অনেক কষ্ট। হ্যাঁ সভাপতি সাহেব, হ্যাঁ, আমরা সারাদিন আমাদের সময় মসজিদে ব্যয় করি, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করা, ফজরের সময় অনেক ভোরে উঠে আমরা মসজিদে যাই, মসজিদের অজুখানা পরিষ্কার করি, মসজিদ পরিষ্কার করি। আমরা সবসময় আমাদের কাজটুকু মসজিদেই করি। মসজিদে বেশিরভাগ সময় আমাদের কেটে যায়, আমাদের পরিবার নিয়ে ভাবার অত সময় হয় না। আপনাদের মৃত্যুর সময় আমাদেরকে লাগে, আপনাদের জন্মের সময়ও আমাদেরকে লাগে, অথচ আজ আমাদের কোনো মূল্যায়ন নাই সমাজে। আমরা সমাজে অবহেলিত। যদি আপনারা একটু আমাদের দিকে তাকাতেন তাহলে হয়তো আমরা বেঁচে যেতাম। ইমাম সাহেব, আপনি আমাকে আর লজ্জা দেবেন না। আসলে তো এভাবে কখনো ভেবে দেখিনি। আপনারা ঝড় বৃষ্টি আধা রাতে যখন আজানের টাইম হয়, আপনারা ঠিক সময় আজান দেন, নামাজের সময় নামাজ পড়ান, আমাদের জন্মের সময় আমাদের কানে কালেমা আপনারাই পড়ান, আমাদের বিয়েটার সময় আপনাদেরকে কাজে লাগে, আবার আমরা মারা গেলে জানাজা পড়াতেও আপনাদেরকে লাগে। আসলে এরা আমাকে আপনাদের ব্যাপারে বিভ্রান্তকর কথা বলেছে, এই জন্য আমি আপনাকে ভুল বুঝেছি। ইমাম সাহেব, আজ থেকে আপনার বেতন 10,000 না, আপনার বেতন 5,000 না, আজ থেকে আপনার বেতন 15,000 টাকা করে দিলাম। আলহামদুলিল্লাহ। আর আপনার সন্তানের এবং পরিবারের যত ভরণ পোষণ আছে, আমি সভাপতি সাহেব সেটার দায়িত্ব গ্রহণ করলাম। আজ থেকে আপনার ভরণ পোষণের দায়িত্ব আমার, এবং আপনার ব্যাপারে যত রকম সুবিধা দেওয়ার দরকার আমি সভাপতি দেব। আপনাদের এলাকায় যারা সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, ক্যাশিয়ার আছেন, আপনাদের মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিনদেরকে যথাযথ খেয়াল রাখবেন, তাদের পরিবারের প্রতি, তাদের বেতনের প্রতি খেয়াল রাখবেন। আসলে তারা আমাদের জন্য অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে। জি সভাপতি সাহেব, আজান হয়ে যাচ্ছে, তো আমরা মসজিদের দিকে যাই। হ্যাঁ হ্যাঁ, চলেন আজকে আপনার পিছনে মন খুলে নামাজ পড়বো, মন খুলে নামাজ জি পড়বো। সভাপতি সাহেব আসেন। চল চল। Yes, sir. ইমাম সাহেবের বেতন